হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। জানো তো, আজ ভীম একাদশী। এই ভীম একাদশীতে আমাদের বাড়িতে সবাই কিন্তু একাদশী পালন করে। শুধু যে ভীম একাদশী তা কিন্তু নয়, প্রত্যেকটা একাদশী কিন্তু আমার বাপি, মামুনি আর বুনু করে। আমি আর তোমাদের দাদাভাই করি না। আমি মাঝে করলেও এখন আর করা হয় না। এখানে দেখো, আমি কিন্তু ভগবানের জন্য, যেহেতু আজ বৃহস্পতিবার পড়েছে, তাই কিন্তু আমাকে দুটো থালায় ভোগ নিবেদন করতে হয়েছে। নাহলে একটা থালাতে করলেই হয়ে যায়। আমরা বৃহস্পতিবার দিনকে মা লক্ষ্মীকে আলাদা করে যেহেতু চাল প্রসাদ দেওয়া হয়, আর মা লক্ষ্মী যেহেতু তুলসী পাতা ভোগে নেয় না, তাই আলাদা করেই দিতে হয়। আর অন্যান্য দিন আমরা কিন্তু রাধা গোবিন্দকেই সেবা দিই, আর সেই সমস্ত প্রসাদই কিন্তু সমস্ত ভগবান নিজেদের গ্রহণ করে নেয়। এটা কিন্তু আমাদের গুরুদেব বলে দিয়েছে। অনেকেই করে এটা, আমি আগে জানতাম না। তো এখানে দেখো, আমরা কিন্তু সর্ষের তেলের প্রদীপ ধরাই না একাদশীর দিন। আমরা কিন্তু ঘি বা সাদা তেলের প্রদীপ ধরাই। তোমরা কে কী করো আমাদেরকে কিন্তু জানাবে। এখানে কিন্তু আমি সমস্ত ফল ভালো করে বানিয়ে তারপর ভগবানকে নিবেদন করেছি। আর যেহেতু 4 জন, আর এই একাদশীতে কিন্তু কোনো আগুনের জিনিস খাওয়া যায় না। মানে কোনো রান্না করা জিনিস তুমি কিন্তু নিতে পারবে না। শ্যামার চালও কিন্তু চলে না। এই একাদশী শুধুমাত্র ফল একাদশী নামেই পরিচিত। আমি কিন্তু ফল খাবো কিনা এখনো ডিসাইড করতে পারছি না। অনেকটা সময় ভেবেছি যতক্ষণ পারবো নির্জলা করি। যখন পারবো না তখন না হয় একটু ফল খেয়ে নেবো। এই ভেবে কিন্তু আমি এখনও অবধি আছি। তোমাদের সাথে এখন হয়তো ভয়েস ওভার করছি, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 1:45। তো এখন আমি কিন্তু কিছুই খাইনি, জলও গ্রহণ করিনি। আর এই যে বাপি আগের দিন রাত্রিবেলায় কিন্তু এই সমস্ত ফল বাড়িতে পাঠিয়ে দিয়েছে। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজ সেরে আগে ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। আর কাল হবে আমাদের বাড়িতে বাল্যক ভোজন। অনেককে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই আসবে। সেই ভিডিও তোমাদেরকে কিন্তু আমরা শেয়ার করব। কথায় বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তোমাদের কিন্তু ভোগ দেখিয়েছি, সবার দুর্ভোগ কাটুক। আর সবাইকে ভীম